নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতেই চিনি দিয়ে নারকোল নাড়ু রেসিপি। নারকোলের তৈরি এই নাড়ু আপনারা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখতেও পারবেন। বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন, নারকোলের নাড়ুর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টি গোটা নারকোল দুভাগ করে ভেঙে নিয়েছি। নারকোলের ভেতরটা খুব সুন্দর শাঁস হয়েছে। এরপর একটি কুড়ুনির সাহায্যে নারকোলটা খুব ভালো করে কুড়ে নিচ্ছি। বন্ধুরা, নারকোল কোড়ার জন্য এই কুড়ুনি থাকলে কিন্তু বেশ ভালোই সুবিধা হয়। তবে যাদের কুড়ুনি নেই তারা নারকোলটা কালো অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়ে মিক্সিতেও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। নারকোলটা এমনভাবে কুড়ুনি দিয়ে হালকা করে কুড়ে নিতে হবে, দেখতে হবে যেন নারকোলের ভেতরের কালো অংশ এর মধ্যে না চলে আসে। নারকোলের ভেতরের কালো অংশ এর মধ্যে চলে এলে দেখতেও ভালো লাগবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। দেখুন, নারকোলগুলি কুড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 6 পিস মানে 3টে গোটা নারকোল নিয়েছিলাম। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মতো চিনি নিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। চিনি ভালো করে গলিয়ে নিয়ে চিনির সিরাপ তৈরি করে নেব। এক্ষেত্রে গ্যাসের আঁচ মিডিয়াম থেকে একদম লো ফ্লেমে রাখবো। চিনির সিরাপটি প্রায় অনবরত এরকমভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে। গ্যাসের আঁচ হাই ফ্লেমে দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আপনারা এই নারকোলের নাড়ু প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। কারণ যেহেতু আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করব না, শুধুমাত্র চিনি দিয়েই এই নাড়ুটি তৈরি করব। তার জন্য এই নাড়ুটি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আমরা অনেকেই এই নারকোলের নাড়ু, খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু এই সমস্ত নাড়ু বানিয়ে পুজোর জন্য বানিয়ে রাখি বেশ কিছুদিনের জন্য। দেখুন, এখানে চিনির সিরামটা একদম ঠিকঠাক মতো হয়েছে। চিনির সিরামের মধ্যে হালকা চিট ভাবও এসেছে। এরপর কুড়িয়ে রাখা নারকোল অল্প অল্প করে চিনির সিরামের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির সিরামের মধ্যে পুরো নারকোল কোড়াটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর চিনির সিরামের সাথে নারকোল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। একদম অল্প আঁচে খুব ভালো করে দুটো একসাথে হালকা ফুটিয়ে ফুটিয়ে মিশিয়ে নিতে হবে। পর বেশ কিছুক্ষণ ধরে একদম লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে এরকম অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে নিয়ে হালকা টান ভাব নিয়ে আসব। যেন ঠিকঠাক মতো নাড়ু তৈরি করা যায় সেরকম মতো পাকটা তৈরি করব। দুটো ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ প্রায় ফুটিয়ে নিয়ে অনেকটাই টান ভাব চলে এসেছে। এরপর আরও একটু টান ভাব নিয়ে আসব। দেখুন, একদম ঝরঝরে পাড়া টান ভাব এসেছে। এতে কিন্তু নাড়ুটা একদম পারফেক্ট তৈরি করা হবে। বন্ধুরা, এইভাবে নাড়ু তৈরি করলে নাড়ু কিন্তু কখনোই ভেঙে যাবে না। নারকোলের নাড়ু একদম ঠিকঠাক হবে। যদি এরকমভাবে সময় নিয়ে করা যায়, নাড়ুটা একদম পারফেক্ট হবে। দেখুন, এরপর নাড়ুগুলি এক এক করে সবকটা পাকিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী প্রতিমা পুজো হয়। আমরা প্রতি বছরই এইভাবে নাড়ু বানিয়ে মায়ের সন্ধ্যা আরতির ভোগ নিবেদনের ব্যবস্থা করি। এর সাথে সাথে আরও আমরা অনেক রকমেরই নাড়ু বানাই, বাড়িতে নিজেরাই হাতে বানিয়ে রাখি। আজ আমি আপনাদের এই নারকোল নাড়ু রেসিপিটি শেয়ার করলাম। পরবর্তীতে আরও অন্যান্য নাড়ুগুলির রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই এইভাবে একবার নাড়ু বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখতেও পারবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।